হ্যালো গাইজ, এখন রাত্রেবেলা। বাবু টিভিটা কমা। এখন রাত্রেবেলা ওই ভিডিওটা শেষ করে আবার একটা ভিডিও শুরু করলাম রাত্রির থেকে। এখন আমরা একটু বেরোচ্ছি। এতে দেখো হাতে আছে, বুঝতে পারছো এটা কি? উল্টো দেখালেও বুঝতে পেরে যাচ্ছ কি আছে। তা চলো, হাতে আছে, এটা হচ্ছে কেক। কেক নিয়ে বেরোচ্ছি। কোথায় যাচ্ছি একদম সেটারে গিয়ে দেখাবো। এখন রাত্রি 12টা বাজতে 10 রাত। হ্যাঁ, বাবু থাকছে, বাবু যাচ্ছে না, আমি আর রনি বেরোচ্ছি। চলো, ওখানে কোথায় যাচ্ছি ওখানে গিয়ে কথা হবে। চলো বেরিয়ে যাই এবার। টাটা। সুন্দর হাওয়া দেয় বাইরে। রাত মনে হচ্ছে বাইরে থাকলেই ভালো হয়। মানে কত আলো দিয়েছে গো। বিটি রোডে এসে গেছি। হেলমেট পরে নেবো রানি? দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, কে নিয়ে যাবে? এক্ষুনি আমরা বেরিয়ে যাব। আমরা এসে গেছি, আমরা একটু সাইড হয়ে দাঁড়িয়ে আছি। আর আমরা আজকে এসছি মায়ের এখানে। আজকে শানুর জন্মদিন। আজকেই বলবো না, আজকে বলবো কি, মানে 30 তারিখ হচ্ছে মঙ্গলবার শানুর জন্মদিন। আর কিছুক্ষণ পরে 30 তারিখ পড়ে যাচ্ছে। তা 12টার পরে কেক কাটবো। তা আমরা একটু দাঁড়িয়ে আছি, 12টা বাজলেই ঢুকবো। কটা বাজে? 8 মিনিট দেরি। হ্যাঁ, এখনো 8 মিনিট ঢুকেই যাই। আর ডাল আছে, মিষ্টি খাও। ও চামচ। আমরা চলে এসেছি বার্থডে বয়ের বাড়িতে। এই মিষ্টি দেখ কি সুন্দর। অল্প কিছু দিলাম বাবু, বেশি কিছু দিতে পারলাম না। তো কালকে 5টা মিষ্টি হয়ে গেল। দেখ আমি বলেছি 200 টাকা নিবি, কাল 300 টাকা। আমি জানি কি এক্ষুনি 500 টাকা চাই। হ্যাঁ জানি কি এটা ঠিক আছে। বার্থডে বয় হ্যাঁ, বার্থডে বয়ের মম। 100 টাকা দেবো। হ্যাঁ, তুই 500 টাকা মিষ্টি আনবি, আমি তোমাকে খাওয়াবো। না রে, খুব বড় তাও হলো না কেকটা, মোটামুটি একটা হয়েছে। আমার দেওরের আজকে হ্যাপি বার্থডে। ওইটা নুড়িয়ে দিয়ে নিচে, তাহলে একটু পুরোটা দেখা যাবে। তুলে দাও, তুলে দাও। এটা না, এটা তুলে দাও। থাক না দাদা, দাদা নে, শাহরুখ খান। কত কত? আসো রেডি। এবার আমি ধরছি, তুমি চলো। হ্যাপি বার্থডে শানু, হ্যাপি বার্থডে। বার্থডে। ছোট করো। ছোট করতে পারে রে। যা যা। মা দাঁড়া। ওর শানুর অভ্যাস আছে, তোমার যে অভ্যাসটা আছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কি অসভ্য দেখো, বলছে বুড়ো আমরা। ভালো থাক, সুস্থ থাক। এই রে মোমবাতি, ভালো থাক, সুস্থ থাক, আর তাড়াতাড়ি বিয়ে হয়ে যাক। তাড়াতাড়ি 4 হাত 1 হোক। আচ্ছা, কেকটা আমরা খাবো না, কেন বলছি? এটা ডিম দেওয়া, এগলেস নয়। আমরা খাইয়ে দিচ্ছি, ঠিক আছে? না রে বাবু, পাইনি রে এগলেস। মিষ্টি খাওয়া বাবু। এগলেস পাইনি গো কোথাও। আগে থেকে অর্ডার দিলে ওরা বানিয়ে। হ্যাঁ, ঠিক আছে, ওকেই খাইয়ে দেবো। ওরা তো খাবে না। হ্যাঁ, আর হাতটা ধুয়ে দিদিদের তোমরা খাওয়াও? মা একটু খাওয়াও। হাতটা ধুয়ে। আরে তুমি খাওয়াও না, পরে ওটা দেখা যাবে। না কালকে এসে খেও। হ্যাঁ, কালকে না দিয়ে আসতে হবে না।
মা তার সন্তানকে কেক মুখে তুলে দিচ্ছে। আমরা এবার চলে যাচ্ছি একটুখানির জন্য আসা। শানু টাটা। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ মা এলাম। হ্যাঁ 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 গরমে আসছি। তোমারও কষ্ট, সবার কষ্ট। হ্যালো গাইজ, গুড মর্নিং। কালকে রাত্রির 1:30-তে এসছি, তাই আর তোমাদের দেখাতে পারিনি। তাই সকালবেলা উঠেই আমি আমার ব্লগটা শুরু করে দিয়েছি। আর সকালবেলা বাবু স্কুল আছে, তাই বাবু সকালবেলা টিফিনে নিয়ে যাচ্ছে। টিফিনে আজকে একটু ফল দেবো, আম, শসা আর দেবো হচ্ছে কলা। এই হচ্ছে বাবুর আজকের টিফিন। গরমে কি দেবো, আর খেতেও চায় না কিছু। বাবু খোলা ছাড়ালাম না। চান করে চলে এসেছি একবারে। রনি বেরিয়ে গেছে। কটা বাজে? হ্যাঁ 10:40 বাজে। চান করে চলে এসেছি। আর আজকে আর কি বলবো বলো, আজকে আমার একটা আনন্দের দিন। আজকে আমার দেওরের জন্মদিন। আবার আজকে একটা আমার দুঃখেরও দিন। আজকে আমার মনটাও ভীষণভাবে মানে খারাপও হয়ে যাচ্ছে, আনন্দের সাথে সাথে খারাপও হয়ে যাচ্ছে। কি বলবো আর, আজকের দিনে আমার কাকিমা মারা গেছিল। এইটা কাকিমার 7 বছর হলো মানে মারা গেছে। তাই এই দিনে আমার দেওরেরও জন্মদিন। একটা জায়গায় আনন্দ করতে গিয়েও দুঃখ পেয়ে চলে আসি। মানে এই দিনটা আমার কাছে একটা বিশেষ দিন। আমি বলে বোঝাতে পারবো না। যে কোনো যা কিছু অনুষ্ঠান বলো, যা কিছু কাজ বলো, যা কিছু, যেহেতু আমি বাপের বাড়ির একদম কাছেই আমার বিয়ে হয়েছে, সব থেকে আগে আমাকে ডাকবে। না ও আসুক, ও বলুক, ও করুক, ওকে ডাকো, এই যে আমার একটা বিশাল একটা জায়গা আমার নড়ে গেছে, এই দিনটা আমি ভীষণভাবে মানে ফিল করি। তা চলো চান টান করে নিয়েছি এখন। আর কাকারা তো আমাদের এই বাড়িতে থাকে না, কাকারা এখন সোদপুরে থাকে। তা কাকা আসছে, দরজা খুলবে। তা আমি ওই জন্য যাবো। কাকিমার ছবিতে একটু মালা দেবো, মিষ্টি দেবো, একটু ধূপকাঠি জ্বালাবো। তা চলো। আর আজকে কিছু রান্না করিনি, আজকে ভাত করেছি আর আলু ভাজা করেছি, জল ঢেলে খাবো। রনি তাই নিয়ে গেছে। তাই বাবা? আচ্ছা এসো এসো, দেখো ও দেখো কেমন চুল কেটেছে। গরমে ওর মন খারাপ, বলো ছোট চুল হয়ে গেছে বলে। গরমে তো এটাই ভালো। আর তুমি তো পুরো ন্যাড়া হওনি, তোমার চুল আছে তো মাথায়। এইটা তো চুল আছে, এইটা তো তাড়াতাড়ি হবে, তুই দেখিস। মন খারাপ করছে বলো, চুল হয়ে যাবে তাড়াতাড়ি। গরমে যে কি আরাম পাবি বাবু। তা চলো, চান হয়ে গেছে, এবার জামার কাপড় পরি। আর জানিও না কাকা এসছে নাকি, একটু ফোন করি। চলো বেরিয়ে পড়েছি। মালাটা পরিয়ে আসি কাকিমাকে ফটোতে। ওই ইয়েতে আর যাবো না, সোদপুরে আর যাবো না। ওই কাকা এসে গেছে, দরজা খুলেছে। চলো
রোদে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, আমার ক্যামেরায় কি আসছে না আসছে সব সাদা। কাকা এসে গেছে, আমাকে বলল তুই আয় আর চলো তোমাদেরকে মানে আমাদের আম গাছটা দেখাই, কি আম হয়েছে চলো। ওরে বাপরে বাপ ভীষণ রোদ। এই যে আম গাছ, সেই তখন মাছ যখন শরীর খারাপ ছিল তখন তো তোমাদেরকে দেখিয়েছিলাম বোল এসছে গাছে, আর এখন দেখো গাছে ভর্তি আম। বুঝতে পারছো কি জানি এই রোদের তাপে কিচ্ছু বোঝা যাচ্ছে না। অনেক অনেক আম অনেক আম। চলো এই যে দেখো আমার কাকিমা, আমার একজন মনের মতন মানুষ ছিল, যাক 7 বছর হয়ে গেল কাকিমা আর নেই, কি বলবো আর বলো। যাক মালা টালা পরাই এবার, দাদা কাকা ওরাও এসছে। মিষ্টি খেতে নেই, আচ্ছা তাহলে একটাই দিই। আমায় যেটা বলেছে আমি সেটা বললাম, তাই তার নাম জানি না কোন ঠাকুর মশাই বলেছে। জিজ্ঞেস করে করতাম তো। এই তুই একটা প্লেটে দিয়ে দিচ্ছিস, তাহলে আমি আর একটা প্লেট বসাবো। ওই প্লেটটা সুন্দর। এইটা এই যে আগমনী, আগমনী। ও আচ্ছা, ও এসব ঠিক করে না, তোমার নামই আগমন বলছো। হ্যাঁ এই গ্লাসে জল দিয়েছি, আমি আসলে তোকে দিই না, যখন বলছে ওনার একটা করছো। এই আমার আলাদা করার কি আছে, আমি একসাথেই দিই না। হ্যাঁ দাও, এই কি আরে আমি অনেকে 5 রকম আনতে বলেছিলাম, আমি 1 রকম নিয়ে চলে দেখো আমি প্রথমও বলেছি এখনো বলছি এসব কিছু না। তাহলে কি দেবো? দেখো না, মানা না মানা নিজের কাছে। আমি কি দুটো দেবো? তুই আর মিষ্টি এই একটু শোন। এই বলছি আমি কি দুটো দেবো, তুই আর মিষ্টি দিবি? না আমি কি এটা সবটা দিয়ে দেবো? আমি 3 রকমের এনেছি। ঠিক আছে দিয়েছো তো, ব্যাস ঠিক আছে। 3 মিষ্টি তিনটে দিও। 2 3 4 জলটা দে জলটাই দিয়ে দেবো। হ্যাঁ জলটা 5 রকমই ঠিক আছে, 5 রকমই দেবো। জলটা দেবো, হ্যাঁ জল ঢেলে দে। শোন জল এটা না একটা গ্লাইডের ওপর না, তাহলে নড়বে না, এটা একটু সরিয়ে আন। রাখার জায়গা কই, ধূপটা দেবে কোথায়? আমাকে জল দাও। ওইটা বলবো, এটা সাইড করে ওইটা বসে যায় এখানে। হ্যাঁ আমি বলবো জলটা কমাও না, জলটা হ্যাঁ একটু কমে দাও, একদম মুখ মুখিয়ে ব্যাস ঠিক আছে। জলটা কমাও। হ্যাঁ বস, হ্যাঁ আমি করি। আমার কাছে টাকাও পাই, টাকা নিতেও আসি। কে বলটা? ওই যে হাতটা নিয়েছিল। আচ্ছা কাকিমাকে এবার একটু ধূপকাঠি দেখাচ্ছি, মানে এতটাই মনটা খারাপ লাগে এই দিনটা, যেন মনে হলো এই সেদিনকে মারা গেল, আর যেন মনে হচ্ছে এখনও বেঁচে আছে, এরকমই মনে হয়। যাক সবার সাথেই হয়তো এরমই হয়। তা আমার কাকিমা আমার জীবনের একটা বিশাল বড় পার্ট, তা ভীষণ আমাকে ভালোবাসতো আর ভীষণ আমাকে খুঁজতো, তা এইগুলো ভালোবাসাগুলো তো সহজে ভোলা যায় না। তা চলো এখন একটুখানি কাকিমাকে সিঁদুর পরিয়ে দিই, যেহেতু আমার কাকিমার সধবা ছিল, একটু সিঁদুর পরিয়ে দিই। সিঁদুর পরিয়ে খুব শান্তি লাগে, যে যাই হোক মনে হচ্ছে যেন জীবন্ত কোনো মানুষের মাথায় সিঁদুর পরাচ্ছি। তা চলো এটাই বলবো, এখনও এটাই বলবো কাকিমা তুমি যেখানেই থাকো যেন ভালো থেকো,
পরের জন্ম যেখানে নিয়েছো যেন অনেকটা সুস্থ হও, অনেকটা সুস্থ হও। ভাত তো গরমই করেছি, ঢাল ঢাল ঢাল। আমরা খেতে বসে গেছি, মা ছেলে, সিম্পল আলু ভাজা, কাঁচা লঙ্কা আর ভাত, ব্যাস ব্যাস। আর ঢালিস না, আর ঢাললে তোর ইচ্ছা মতো তুই ঢালতে পারিস। ফ্রিজের জল ঢালবি? নে নে, ফ্রিজের জলটা নে, অল্প করে ঢাল, আবার বেশি ঠান্ডা হয়ে যাবে। ওফ, ডাইরেক্ট ঠান্ডার তোকে কিন্তু খেতে আমি অনেকবার বারণ করেছি। ব্যাস, ঠিক আছে ঠিক আছে। আলু ভাজাটা দিই। না না, গাছের লঙ্কা তো আর নেই, এ নেব, দেখার দেবো। দুপুরবেলা খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, যা গরম। আমায় ডাকছো? ও আচ্ছা আচ্ছা, প্রচণ্ড গরম। এখন কটা বাজে? 4টে বাজতে যায়, প্রায় 4টে বাজতে যাও। তাই গরমের তাপ, বাপরে বাপ, পুরো পিঠের পেছনটা আমার পুরো একদম ভিজে গেছে। দেখো বাইরে রোদের তাপটা দেখো, মনে হচ্ছে যেন একদম কত হ্যালোজেন জ্বলছে, মনে হচ্ছে হ্যালোজিন জ্বলছে, এত রোদের তাপ। ছেলে শুয়ে আছে, আর জানি না বাবা কবে গরম কমবে। আর ওর তো বিকেলবেলা পড়া আছে, 6টা থেকে পড়তেও যাবে। হাতের এখানটা পুড়ে গেছে, জ্বালাও করছে খুব। চলো শোনা, আবার খুলেছি দরজাটা, আবার রোদের তাপ আসছে। আর চাদর ভিজিয়ে দেখো ঘরের মধ্যেই মেলে দিয়েছিলাম, আর ভেজা দেওয়ার সাথে সাথে টেনে গেছে। কিছু করার নেই, এ যা তাপ। মনেই হচ্ছে সব সব করে জল পড়ছিল জানো চাদরটা দিয়ে, ওইভাবে মেলেছিলাম, খটখটে হয়ে গেছে। আর আজকে জানো রনিকে বলেছিলাম একটু ফুচকা পাঁপড় আনতে, এই যে ফুচকা পাঁপড় নিয়ে এসছে। বাবুকে জিজ্ঞেস করলাম, বাবু খাবি? ও বললো ভাজো, আর কড়াতে তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। বেশি না, প্রথমে আগে 4টে দিই, পাঁপড়গুলো না খুব ফোলে। আলুর পুর করা থাকলে ভালো লাগতো। বাবা গোল গোল হয়ে যাচ্ছে, তেলটা খুব গরম হয়ে গেছে তো জন্য গোল গোল হয়ে গেছে। এটা হলো না, কেন হলো না কে জানে। রাখি ফোনটা, নাহলে পুড়ে যাচ্ছে। আলুর পুর করা থাকলে আলুর পুর ঢুকিয়ে দিলে দারুণ লাগে। একটু বাইরে বেরোচ্ছি, ঠান্ডা খেতে ইচ্ছা করছে, দেখি একটু চাই একটা ঠান্ডা নেব। কাকিমাদের ঘর থেকেই নিয়ে নিচ্ছি। ও এইটার দাম কত? 20 টাকা। ও ঠিক আছে, একটাতেই হয়ে যাবে তাহলে। ও এই যে এত বড়টার দাম 20 টাকা, ভালো তো বেশ। তুই এত বড়টার দাম 20 টাকা, এইটার কথা বলছিলি? তা নে, ওট ওট ওট, খা খা খা, খা বাবু, চিপস খা। যেন প্রাণ আসছে শরীরে। চলো বিকেলবেলা এখন একটু বাইরে যাই। আর এই যে বাবু দেখে যা,
এখানটা বসে আছিস কেন গরমের মধ্যে? বেরো বেরো ওখান থেকে। তুমি ঢুকে বসে আছে দেখ। চলো এখন একটু তাপটা কম লাগছে। গাছে জল দিয়েছে এরা। আর আমাদের দেখো, আমাদের তুলসী গাছগুলো তুলে এনে ওরা নিজেরা সব গাছ লাগিয়ে ফেলেছে। ভালো হয়েছে, ভালো হয়েছে। অনেকগুলো গাছ নষ্ট হচ্ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ তার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জল জল দিয়ে দিয়ে ওরা গাছগুলোকে বাঁচাচ্ছে। বাইরে যে কি ঠান্ডা বলো পুতুল, বাইরে তাও হাওয়া আছে, একটু হাওয়াও দিচ্ছে। মাঠে যাবি না? মাঠে যাবি না? তুই গেলে যাবি? ঘামাচি হয়েছে দেখ ছোটি তোর কত এখানে। ভালো হয়েছে রে, ন্যাড়া হয়েছিস। কত ঘামাচি হয়েছে দেখো। হ্যাঁ হাওয়াটা দিচ্ছে না, মনে হচ্ছে যেন গরম একটা তাপ লাগছে। হ্যাঁ ওর এত বুদ্ধি দেখো, মুখ দিয়ে দিয়ে জলের ঢাকনাটাকে সরালো, সরিয়ে। ওই চলে গেলি কেন বাবু? পুরো ঢাকা ছিল জানিস, পুরো মুখ দিয়ে দিয়ে জলের ঢাকনাটাকে সরালো, সরিয়ে বেটা জল খেলো। কোথায় যাচ্ছেন স্যার? কোথায় যাচ্ছেন? দাঁড়া দেখে নিতি। রাত্রেবেলা এখন খেতে বসার পালা। আর একবারে গা ধুয়ে চলে এসেছি, কারণ গা না ধুলে আমাদের আবার 11টার সময় জল চলে যায়। তা যাই হোক, জল থাকতে থাকতে গাটা ধুয়ে নিলাম। আর এখন খাবো হচ্ছে, আজকে খাবো রুটি আর তরকারিটা আমি তুলছি দাঁড়াও। আর এই যে মা পাঠিয়েছে, আজকে শানুর যেহেতু জন্মদিন তাই মা পাঠিয়েছে এই যে পনিরের তরকারি, পায়েস পাঠিয়েছে। তাই এগুলো দিয়েই আজকে রাত্রেবেলার খাওয়া। এই যে পনিরের তরকারি আছে, এটার মধ্যে আছে পায়েস। না না ওটা নেবো না, ওটা অনেকক্ষণ পড়ে আছে। পায়ের মধ্যে আরশোলা উঠে গেছে। তা চলো খাওয়া দাওয়াটা শেষ করে নিই। তা চলো রাত্রেবেলা শোয়ার পালা। এবার রনি তো রোজ একটা করে টিভিতে সিনেমা চালিয়ে দেবে খাওয়া দাওয়ার পরে। আর ও চালিয়েছিল সেই রাজেশ খান্না, অমিতাভ বচ্চনের আনন্দ। আমার দেখলেও হয় না দেখলেও হয়, আমি একটুও চোখ খোলা রাখতে পারি না, আমার রাত্রে ঘুম এসে যায়। আর ওপরে সিলিং ফ্যান চলছে, এখানে চেয়ারে টেবিল ফ্যান বসিয়ে দিয়েছি। তো টেবিল ফ্যানটা দিতে তারপরে একটু হাওয়াটা লাগছে। চলো আজকের মতন টাটা, গুড নাইট।